হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব যারা এই বছর মাধ্যমিক দিচ্ছে 2025-এ, তাদের জন্য আমরা প্রতিনিয়ত এবিটিএ টেস্ট পেপারের সমাধান নিয়ে আসছি। এই সমাধান সিরিজে একের পর এক প্রত্যেকটি পেজ আমরা করছি। আমরা এমসিকিউ গুলাই না করে শুধুমাত্র এসিকিউ গুলাই করছি, কারণ এমসিকিউ গুলা দেওয়া রয়েছে, তাই প্রত্যেকটি পেজের আমরা এসিকিউ গুলা করছি। আজকে আমরা আলোচনা করব পেজ নম্বর 133 থেকে। অবশ্যই বাংলা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তোমরা এর আগে যে সমস্ত পেজগুলো দেখোনি তারা চ্যানেলে চলে যাও, চ্যানেলে গিয়ে আগের পেজের সমস্ত প্রশ্নের উত্তর সমাধানগুলো তোমরা দেখে নাও যারা এখনো দেখোনি। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা এই যে ভিডিওগুলি দেখছো, তোমাদের যদি উপকারে লাগে এবং তোমাদের যদি মনে হয় যে এটি কাউকে পাঠালে তাদেরও খুব উপকারে লাগবে, তো তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে কিন্তু এটি শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করে কাছে থাকো। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়। পেজ 133-এর কি কি রয়েছে প্রশ্নগুলো আমরা দেখে নেব। অবশ্যই এবিটিএ টেস্ট পেপার। দেখো, আমি এর আগেও বলছি যে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি না, আমরা শুধুমাত্র উত্তরগুলোই বলে দিচ্ছি দাগ নম্বর সহ। তোমরা এবিটিএ টেস্ট পেপার দেখো এবং দাগ নম্বর দেখো এবং প্রত্যেকটি উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, এখানে পেজ 133-এ রেখেছে 2-1-1। উত্তর হচ্ছে যে বহুরূপী গল্পে বিরাগী সেজে হরিদা কিভাবে টাকা স্পর্শ করবেন তাতে তার ঢং নষ্ট হয়ে যায়, হরিদার একতার সঙ্গে তর্ক চলে না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে হরিদার একতার সঙ্গে তর্ক চলে না, কোন কথার সঙ্গে হরিদার তর্ক চলে না। 2-1-1 তোমরা টেস্ট পেপার পেলে সেখানে প্রশ্নগুলো পেয়ে যাবে। 2-1-2 দেখো, উত্তর হবে যে যতদিন না অপূর্বের বাড়ি থেকে তার মা কিংবা কোনো নারী আত্মীয়া এদেশে এসে পৌঁছান এবং যতদিন না অপূর্বের বাসার উপযুক্ত ব্যবস্থা হয়, ততদিন ছোট বোনের হাতের তৈরি সামান্য মিষ্টান্ন প্রতিদিন অপূর্বকে গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। অর্থাৎ অপূর্ব কার অনুরোধে রাজি হয়েছিল? তবে দেখো 2-1-3 যে সে সবকিছু বুঝেও নিজেকে বোঝাতে পারে না, যে নদের চাঁদের নদীর প্রতি মায়া একটু অস্বাভাবিক, সে নদীকে প্রচুর ভালোবাসে, তাই সে সবকিছু বুঝলেও নিজেকে বোঝাতে পারে না। এরপর 2-4 দেখো, যে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেশো কি বলেছিলেন? শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেশো বলেন যে তখন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। দেখো 2-1-5 যে গিরিশ মহাপাত্রের ক্ষীণ শরীরের কথা ভেবে পুলিশ অফিসার নিমাই বাবু তাকে গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। বুড়ো মানুষের এই কথাই শুনতে বলা হচ্ছে। এটা বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হচ্ছে? এরপরে আমরা এগুলো আলোচনা করলাম 2-1। এরপর 2-2 দেখো, 2-2-1 কি রয়েছে? প্রহ্লাস কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? যে প্রহ্লাস কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে দেখো 2-2 যে অশোকে একজন কবিতায় কবির ফিরে আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটি জানতোই না যে কবি আর ফিরে আসবেন না। এরপরে দেখো 2-2-3 2-2-3 দেখো রয়েছে যে নমিপুত্র পিতার চরণ। এই আলোচ্য উদ্ধৃতাংশটিতে পিতার নাম হলো রাজা রাবণ এবং পুত্রের নাম হলো ইন্দ্রজিৎ। এরপরে দেখো 2-2-4 যে মানুষ ধরার দল কারা ছিল? মানুষ ধরার দল যারা ছিল তারা হলো অত্যাচারী সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় শাসকরা। 2-2-5 যে তবু তো কজন আছি বাকি, বাকি থাকার কজনের বৈশিষ্ট্য কি? বাকি থাকা কজনের বৈশিষ্ট্য হল তারা শুভবুদ্ধি সম্পন্ন, পরোপকারী এবং সমষ্টির কল্যাণে সংঘবদ্ধভাবে বেঁচে থাকার পরামর্শদাতা। 2-3-1 দেখো, হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত দামি কলমটির দাম হলো 2500 পাউন্ড। 2-3-2 দেখো, পুকুরে ফেলার কারণ হচ্ছে সেগুলি গরু খেয়ে নিলে অমঙ্গল, কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ। 2-3-3 দেখো, দেখো 2-3-3 যে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত
পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে যে বিধান দিয়েছিলেন তা হলো যতদিন না পর্যন্ত উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো যাবে। 2, 3, 4 যে এই কথাই সকল লেখকের মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত? দেখো, এটা উত্তরটা লেখা হয়নি, তার কারণ হচ্ছে এর আগে রয়েছে এই একই প্রশ্ন। তবে দেখো তৃতীয় ব্যক্তি কাকে বলে, এগুলোও রয়েছে এর আগে। যারা দেখো এর জন্য বলছে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করে নাও। তৃতীয় ব্যক্তির একটা উদাহরণ দেওয়া রয়েছে যে কত ধানে কত চাল। এখানে দেখো কত ধানে অর্থাৎ এ বিভক্তি, অপাদানে। তারপরে রয়েছে দেখো এই কলমে লেখা যায় না, এটা হচ্ছে কর্মকারকে বিভক্তি, এই কলমে লেখা যায় না। এই যে কারক, সমাস, এগুলো কিন্তু ব্যাকরণ আলোচনা করা রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে এই আলোচনাগুলো দেখে নিতে পারো কিভাবে আমরা ব্যাকরণগুলো সমাধান করছি খুব নিমেষের মধ্যে। কারক, বিভক্তি, অনুসর্গ এবং সমাস। এবার দেখো 2-4-2 দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তো আবার বলছি যে ভিডিওটি যদি তোমাদের অবশ্যই উপকারে লাগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। কারণ আমি বারবার বলি যে আমার এই চ্যানেল করার উদ্দেশ্য হচ্ছে কিছু সাধারণ মানুষ, যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী পয়সার অভাবে পড়তে পারে না, কোচিং নাই, তাদের কাছে পৌঁছে যাওয়াই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আর তার কাছে পৌঁছতে হলে তোমাদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপরে দেখো রয়েছে যে সব্যসাচী অর্থাৎ সভ্য দ্বারা শাসন করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কি? ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ হচ্ছে যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। 2-4-5 দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা প্রযোজক কথা। কারণ কি? দেখো এখানে মা নিজে চাঁদ দেখার কাজটি না করে শিশুকে দিয়ে চাঁদ দেখার কাজটি সম্পন্ন করেছেন। অর্থাৎ আমরা জানি কি না, আমরা জানি যে কর্তা যদি নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তবে সেটি হচ্ছে প্রযোজক কর্তা। তাই এখানে মা হলো প্রযোজক কর্তা, কারণ এখানে মা নিজে চাঁদ না দেখে শিশু দ্বারা করিয়ে নিচ্ছেন। এরপরে দেখো 2-4-6 যে পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম। পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম হলো কর্মধারয় সমাস ও তৎপুরুষ সমাস। এরপর 2-4-7 দেখো যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, কর্মবাচ্যে করতে বলেছে যে শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গাওয়া হয়। এটা হচ্ছে 2-4-7। এরপরে দেখো 2-4-8 ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো 2-4-8 133 পৃষ্ঠা। বলছে শিশুরা খেলছিল মাতৃ করে, ভাব বাচ্চা করতে হবে। উত্তর হচ্ছে শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল। 2-4-9 যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে করতে বলা হয়েছে। উত্তর হবে যে বৃথা আশা মর্মর হয় তবু মরে না। এরপরে দেখো 2-4-10 একটি অনুকার সূচক বাক্যের উদাহরণ হলো কি, আবার তোরা মানুষ হ। দেখো এরপরে আমরা 159 পৃষ্ঠা পরের পেজ করব এবং এই পরের পেজ দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা বলি, তোমরা যদি চ্যানেলটা বেশি পরিমাণে সাবস্ক্রাইব করো তাহলে ইউটিউব আমার ভিডিওগুলো বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে কিন্তু আরো বেশি করে পৌঁছে দেবে, তাহলে আমি কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে ভিডিও দেখার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ ওই লাইক পেলে আরো ভিডিও বানাতে আমি আরো উৎসাহী হয়ে উঠবো। তাই লাইক করতে কিন্তু কখনো ভুলো না। এবং তোমরা প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে গিয়ে বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্যাংশ আলোচনা করা রয়েছে, তোমরা সেগুলো কিন্তু ভিডিওতে দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, এখানেই শেষ করলাম ভিডিওটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভাবে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো।